যখন কথা বলছিল তখন হঠাৎ করে কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে। শেফা একটি দড়ি এনে তাদের দিকে শেফা আন্টি, জানো কাল কি হয়েছে? মাকে একটু বললাম আমি তোমার কাছে আসবো, সেটা শুনে মা আমাকে কতই না মারলো। আরো কি বললো জানো? বললো ওই অপয়া বাড়ি যাবে না, গেলে যে কোনো একটা বিপদ হতে পারে। আন্টি, মা আমাকে এভাবে কেন বললো বলো তো? ওসব কিছু নয় রে কুকুসোনা, তুই মায়ের এরকম আচরণে কষ্ট পাস না কেমন। তুই এখানে একটু দাঁড়া, আমি তোর জন্য আমার কলা বাগানের পাকা পাকা কলা রেখে দিয়েছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি কেমন। বাহ শেফা আন্টি, তাড়াতাড়ি দাও। আমি এই জন্যই তো রোজ তোমার কাছে চুপি চুপি আসি কলা খাওয়ার জন্য। এরপর শেফা কলা এনে কুকুকে দেয়, আর কুকু কলা পেয়ে অনেক খুশি হয়ে বাড়ি ফিরে যায়। আসলে এই বনে সবচেয়ে গরিব ছিল শেফা আর তার স্বামী মিচকে। শেফার কিছু জমি ছিল, সেখানে কলা চাষ করেই তাদের দিন কাটতো। শত কষ্ট মেনে নিতে পারলেও একটা কষ্ট তারা কখনোই মেনে নিতে পারে না, আর তা ছিল তাদের কোনো সন্তান ছিল না। আচ্ছা শেফা, তোমাকে যে বললাম কলাগুলো ঝুড়িতে তুলে রাখতে, আমি বাজারে নিয়ে যাব বিক্রি করতে, সেটা কি তুমি তুলে রেখেছিলে বলো তো? ওসব নিয়ে ভেবো না তো তুমি, আমি কলাগুলো সব ঝুড়িতে তুলে রেখেছি বাজারে বিক্রি করার জন্য। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি, তারপরে বাজারে যেও বিক্রি করার জন্য। তবে তাড়াতাড়ি দাও, সময় মতো বাজারে কলা বিক্রি করতে না নিয়ে গেলে পরে আর বিক্রি করতে পারবো না, তাহলে আজকে রাতে আমাদের না খেয়ে থাকতে হবে। এরপর শেফা আর মিচকে একসাথে খাবার খেতে বসে, আর খাবার শেষ হলে মিচকে কলা নিয়ে বাজারে বিক্রি করতে যায়। মিচকের কাছ থেকে বনের প্রায় সবাই কলা কিনে খেত, কারণ তাদের বাগানের কলা ছিল খুব সতেজ আর মিষ্টি। কিন্তু তাদের এই সাফল্যতা বাঘিনীর সহ্য হতো না, আর এভাবেই কিছুদিন কেটে যায়। কি গো শেফা, তোমাদের সংসার তো অনেক ভালোই চলছে দেখছি এই কলা বিক্রি করে। তবে জানো শেফা, তোমাদের জন্য না আমার অনেক কষ্ট হয়। যদি তোমাদের একটা সন্তান থাকতো তবে কতই না ভালো হতো বলো। হ্যাঁ গো রিনা ভাবি, আপনাদের দুয়ায় আমরা অনেক ভালোই আছি। আর শোনো বোন, সন্তান নেই তো কি হয়েছে, সৃষ্টিকর্তা যেদিন যাবে ওই দিন আমরা বাবা মা হতে পারবো। ও বুঝেছি, এসব কথা বলা ছাড়া আর কি বলবে তুমি আমাকে বলো তো? তোমাকে দেখি বাকি বাচ্চাদের কত আদর করতে, কিন্তু তুমি কি জানো এতে বাচ্চাদের মায়েরা কত রাগ করে? সেসব আমি কিছু জানতে চাই না রিনা ভাবি, আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছে এসেছো আমাকে দুটো কথা শোনাতে, তাই না? তাই বলছি তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার কথা শুনতে রাজি নই। শেফার এমন কথা শুনে রিনা অনেক অপমান হয় আর রেগে সেখান থেকে চলে যায়। আর রেগে বাঘিনীর বাসায় যেয়ে বাঘিনীকে সব কথা খুলে বলে। দেখেছো ওই শয়তান মিচকে আর শেফা কত শয়তান জানো? আমি তো অনেক আগে থেকে ওদেরকে দেখতে পারি না। চলো আজকে যে কোনো উপায়ে ওদের ক্ষতি করার জন্য আমরা একটা পরিকল্পনা করি। কিন্তু ওদের তো সামান্য কলা বাগান ছাড়া আর কিছুই নেই। পেয়েছি, আজ রাতে তুমি আর আমি ওদের সবগুলা কলা গাছ কেটে দিয়ে আসবো কেমন? তাহলে খুব মজা হবে, খুব পার বেড়েছে ওরা। হ্যাঁ রে রিনা, তুই ঠিকই বলেছিস, ওদেরকে আমার একদম সহ্য হয় না, অনেক বাড়াবাড়ি শুরু করেছে। রাত হতেই দুইজন ওখানে যেয়ে শেফা মিচকের কলা বাগানের সবগুলো গাছ কেটে ওখান থেকে পালিয়ে আসে। আর
আর সকালে মিচকে এইসব কাণ্ড দেখে শেফাকে ডাকাডাকি করতে শুরু করে। আর শেফা এসে তো এসব দেখে অনেক কষ্ট পায়। হায় হায় সৃষ্টিকর্তা, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। এখন কি হবে স্বামী? কলা বিক্রি করেই তো আমাদের সংসার চলতো। এখন আমাদের সংসার কি করে চলবে? এখন তো আমরা পথে বসে গেলাম। জানি না শেফা কি হবে, তবে তুমি দেখো যারা আমাদের এত বড় ক্ষতি করেছে তাদের সৃষ্টিকর্তা ঠিক বিচার করবে। আর সেদিন থেকে তাদের সংসারে অনেক অভাব লেগে থাকে। আর বনে তেমন কোনো কাজ না থাকায় মিচকেকে বাড়িতে বসিয়ে দিন কাটাতে হতো। একদিন শেফা তার কলা বাগানে যায় আর সেখানে যেয়ে দেখে সেখানে একটি ছোট কলার বীজ ধরেছে। হায় রে পোড়া কপাল আমার, সব কলা গাছ কে যেন নষ্ট করে দিয়ে গেল। আর এখন এই ছোট্ট কলার চারাটা জন্মেছে বাগানে। তবে যাই হোক, আজ থেকে আমি এর খুব ভালোভাবে যত্ন করব। এরপর থেকে মিচকে শিয়াল আর শেফা সেই ছোট কলা গাছটির যত্ন নিতে শুরু করে। তারা রোজ সকালে সেই গাছটিতে পানি দেয়। শেফা, দেখতে দেখতে তো আমাদের সেই কলা গাছটি অনেক বড় হয়ে গেল, কিন্তু এখনো কোনো কলা ধরেনি কেন বলো তো? এত অধৈর্য হচ্ছ কেন স্বামী? আর কদিন ধৈর্য ধরো না। জানো না ধৈর্যের ফল সবসময়ই ভালো হয়। এভাবেই বেশ কয়দিন যাওয়ার পর সেই কলা গাছে অনেকগুলো কলা ধরে। আর তার মাঝে একটি কলা ছিল সোনার কলা। আর সেই সোনার কলাটা ছিল অনেক বড়। তখন মিচকে শিয়াল অবাক হয়ে সেই সোনার কলাটা নিয়ে শেফার কাছে যায় আর সবটা খুলে বলে, না স্বামী, আমরা এই কলাটা বিক্রি করব না। আমরা বড় বাগানের সেই পাকা কলাগুলো বিক্রি করব, তাতেই আমাদের সংসার চলে যাবে। এই কলাটা আমরা যত্ন করে রেখে দেব। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে। সোনার কলার ভিতরে বাচ্চা ছানা। হ্যাঁ গো শেফা, আমি তো সেটাই দেখছি। সৃষ্টিকর্তা মনে হয় আমাদের এভাবে উপকার করেছে গো। এই বাচ্চাটি মনে হয় আমাদের দান করেছে। হ্যাঁ গো, এখন থেকে আমাদের আর কোনো অভাব নেই। একটা সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে কতই না কান্না করেছি। এখন থেকে ওই আমাদের সন্তান। ওকেই আমি যত্ন করে লালন পালন করে বড় করে তুলবো। একদিন শেফা যখন জঙ্গলের দিকে যাচ্ছিল তখন দেখে বাঘিনী আর রিনা ভাবি নদীর জলে হাবুডুবু খাচ্ছিল। এই দেখে শেফা একটি দড়ি এনে তাদের দিকে ছড়িয়ে দেয় আর তারা উঠে আসে। শেফা বোন, আমাকে ক্ষমা করে দে। আমরা তোর কত ক্ষতি করেছি। তোর কলা বাগানের সবগুলো কলা আমরাই কেটে ফেলেছিলাম। সৃষ্টিকর্তা আমাদের বিচার করেছে রে শেফা, আমাদের তুই ক্ষমা করে দিস। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।